ধারাবাহিকভাবে কমছে দেশের চিংড়ি রপ্তানি। এক দশকের ব্যবধানে রপ্তানি নেমেছে প্রায় অর্ধেকে। রপ্তানিকারকরা বলছেন, ওজন বাড়াতে চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য ব্যবহার করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যে কারণে চিংড়ি কেনা কমিয়েছে বিভিন্ন দেশ। মৎস্য অধিদপ্তর বলছে, অপদ্রব্যের ব্যবহার রোধে নেওয়া হচ্ছে কঠোর অবস্থান। আর চিংড়ি রপ্তানি বাড়াতে জাত উন্নয়নের পাশাপাশি বাজার সম্প্রসারণের পরামর্শ বিশ্লেষকদের। চট্টগ্রাম রিপোর্টার মোহসেনাত শিহাবের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গলদা কিংবা বাগদা, যে জাতিরই হোক না কেন পরিচিত সাদা সোনা হিসেবে, বিশ্বজুড়ে যার খ্যাতিও আছে স্বাদের কারণে। সরকারি হিসাবে মোট 3.25 লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয় বাণিজ্যিকভাবে। এর বাইরে চিংড়ি আসে নদী কিংবা হাওর বাউর থেকে। তথ্য বলছে 2023-24 অর্থ বছর চিংড়ির উৎপাদন হয়েছে 2,60,000 টন। 2024-25 অর্থ বছরে যা বেড়ে দাঁড়িয়েছে 2,61,000 টনে। আর এক দশকে চিংড়ির উৎপাদন বেড়েছে 16%। ক্লাস্টার ভিত্তিক ম্যানেজমেন্ট এইটা প্রবর্তনের ফলে আমরা চিংড়ির উৎপাদন প্রায় কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন এভারেজ ডবল হয়েছে এই প্রোডাকশন। গুণগত মানের এসপিএফ চিংড়ি পিএল এর আমাদের অনেক ঘাটতি ছিল, সেই জায়গাটাও মৎস্য অধিদপ্তরের এই প্রকল্পটি কাজ করেছে, যার ফলে চিংড়ি উৎপাদন কিন্তু গত বছরের তুলনায় প্রায় 1000 মেট্রিক টন আমরা চিংড়ি উৎপাদন পেয়েছি। অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিশ্বের 50টির বেশি দেশে রপ্তানি হয় চিংড়ি। প্রায় 1/2 প্রতিষ্ঠান যা প্রক্রিয়াজাত করে নিয়মিতভাবে রপ্তানি করে। হিসাব বলছে 2014-15 অর্থ বছর বাংলাদেশ 44,278 টন চিংড়ি রপ্তানি করেছিল। এর পরের বছর রপ্তানি কমে দাঁড়ায় 4,000 টন। ধারাবাহিকভাবে এ খাতের রপ্তানি কমে 2024-25 অর্থ বছরে দাঁড়িয়েছে 23,238 টন। সেই হিসাবে এক দশকে এ খাতের রপ্তানি কমেছে 47.51%। আমরা যে মাছগুলো এক্সপোর্ট করি, বিশেষ করে চিংড়ি মাছ, র মেটেরিয়ালস দিন দিন ডিক্লাইনিং হচ্ছে। ফিট 100% বিদেশ থেকে আসে। ফিট আসলে দীর্ঘদিন পোর্টে পড়ে থাকে, যার কারণে কস্ট অফ যে ভ্যালু এটা বেড়ে যাচ্ছে। আমরা যে এক্সপোর্টগুলি করি, আমাদের যে কম্পিটিটর বিশেষ করে ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্ডিয়া, এরা অনেক সস্তায় মাছ পাঠাচ্ছে। চিংড়ি রপ্তানি কমে যাওয়ার পেছনে অপদ্রব্য পুষি একমাত্র কারণ নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনেরও প্রভাব রয়েছে। এমন অবস্থায় রপ্তানি বাড়াতে জাত উন্নয়নের পাশাপাশি বাজার সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন তারা। আর অপদ্রব্য ব্যবহার রোধে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য সম্পদ অধিদপ্তর। এক সময় এরকম একটা বদনাম আমাদের ছিল যে যারা এই ব্যবসা করতো তারা বিভিন্নভাবেই এই চিংড়ির ওজন বাড়ানোর চেষ্টা করতো, কিন্তু এখন কিন্তু এটা সুযোগ নেই। আমরা কঠোর অবস্থানে নিচ্ছি। এখানে সবাই মিলেই সততার সাথে ব্যবসাটা করতে হবে, যাতে বিদেশে আমাদের বাজারটা আগের চেয়ে আরও বাড়ে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে সমস্ত জাতের চিংড়ির চাহিদা বিদেশে, ইউরোপে, আমেরিকাতে বা মিডল ইস্টে যেই সমস্ত জাতের চিংড়ির চাহিদা বেশি, আপনাকে সেই সমস্ত ওই বাজার কোথায়, কোন জাতের চিংড়ির বাজার কোন দেশে, এইটা আপনাকে সরকার, আমাদের যে দূতাবাসগুলো আছে, তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে। হিসাব বলছে দেশের চিংড়ি উৎপাদনের 60% চাষের। এর বাইরে অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্র থেকেও সংগ্রহ করা হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।